হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলের আনলিমিটেড স্টোরেজ ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গুগল ড্রাইভে কিন্তু আমাদেরকে প্রথমে 15 জিবি একটি স্টোরেজ ফ্রি দেওয়া হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভের এই আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবেন এবং এর জন্য আপনাদেরকে একটি টাকাও খরচ করতে হবে না। এখন আপনারা চিন্তা করছেন যে এটা কিভাবে সম্ভব বা এটা কি নিরাপদ কিনা? হ্যাঁ, আমরা কিন্তু গুগল ড্রাইভে আমাদের নিত্য দিনের যেকোনো প্রয়োজনীয় ফাইল বা ছবি বা যেকোনো ধরনের ডকুমেন্টস কিন্তু আমরা এখানে সেভ করি এবং এটা আমরা এখন দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই আমরা ইউজ করছি। কিন্তু যখন আমাদের 15 জিবি ফ্রি স্টোরেজটা আ সম্পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমের বিড়ম্বনায় পড়তে হয়। তাই আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক্স শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা গুগল ড্রাইভের আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবেন। আপনারা যদি এরকম আরো টেক টিপস পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক উইথ পাভেল। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আমার পার্সোনাল জিমেল আইডি। এখানে কিন্তু আমার গুগল ড্রাইভের স্টোরেজ দেখাচ্ছে যে অলরেডি আমার 95% ইউজ হয়ে গিয়েছে এবং পরবর্তী ইউজের জন্য আমাকে ক্লিন আপ করতে বলছে স্পেস, অথবা আমাকে পারচেস করতে বলা হচ্ছে। সো এখন যদি আমি এখানে যেকোনো ফাইল বা ফটোস বা ডকুমেন্ট যদি আপলোড করতে চাই, আমি কিন্তু নির্দ্বিধায় আপলোড করতে পারবো না, কারণ আমার স্টোরেজ কিন্তু অলমোস্ট ফিনিশ। তো এখন কি করতে হবে, আমাকে এই স্টোরেজ হয়তো পারচেস করতে হবে, না হলে আমাকে ক্লিন আপ করতে হবে স্পেসে। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড স্টোরেজ আপনারা পেয়ে যাবেন এবং আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ফাইল আপনারা আপলোড করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন করে একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আছে। সো এই নতুন যে গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, সেটার আপনার ড্রাইভে যেতে হবে। নতুন গুগল অ্যাকাউন্টের ড্রাইভে যাবেন। সো এখানে গিয়ে আপনারা আ ড্রাইভে গিয়ে যেকোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এবং ফোল্ডারের যেকোনো একটি নাম চাইলে আপনি দিতে পারেন। তো আমি লেটস সে আমি একটা নতুন ফোল্ডারের আমি নাম দিলাম নিউ 15 জিবি। নিউ 15 জিবি। তো এটি লিখে আমি যদি ফোল্ডারটি ক্রিয়েট করি, যে আমার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ফোল্ডারের উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে যে দেখুন নিচে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন এবং আপনার যে মেইন অ্যাকাউন্ট যেখানে আপনার স্টোরেজ ফুরিয়ে গিয়েছে, সেই অ্যাকাউন্টের নামটি দিবেন, ইমেল আইডিটা দিবেন। যেমন আমার অ্যাকাউন্টে আমার চলে আসছে পার্সোনাল যে জিমেল আইডি, জিমেল আইডিটা দিয়ে আপনি জাস্ট শেয়ার করবেন এবং এখানে এক্সেসে সবসময় এডিটর সিলেক্ট করে রাখবেন। এরপরে সেন্ডে ক্লিক করবেন। এই যে আমার কিন্তু ফোল্ডারটি শেয়ার হয়ে গিয়েছে পার্সোনাল আইডিতে। এখন দেখুন, আমি যদি আমার আগের আইডিতে ফিরে যাই, আমি যদি আমার আগের ড্রাইভে যাই, এখন আমি দেখতে পারবো। সো আগের যে আপনার পার্সোনাল আইডি যেখানে আপনার স্টোরেজটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সেখানে ড্রাইভে গিয়ে শেয়ার্ড উইথ মি এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন যে আমি যে ফাইলটি একটু আগে শেয়ার করেছি, এখানে কিন্তু এটা চলে আসছে। তো এখানে আপনারা আপনাদের যেকোনো ফাইল, যেকোনো ফটোজ নির্দ্বিধায় আপলোড করতে পারবেন। কারণ আমরা যখন কোনো নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমাদের কিন্তু 15 জিবি ডাটা ফ্রি দেওয়া হয়। এই যে আমি নতুন ফোল্ডার যেটি ক্রিয়েট করেছি, এটি কিন্তু ওই নতুন গুগল অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে। সো ওইখান থেকে আমার অলরেডি 15 জিবি ডাটা রয়েছে। সো এখন এই ফোল্ডারে যত ধরনের ফাইল আপলোড হবে, সেভ হবে, সেটি আমার এই নতুন গুগল অ্যাকাউন্টের স্টোরেজে গিয়ে আপলোড হবে। সো এখানে আপনার পার্সোনাল জিমেলে আর নতুন করে আপনার স্টোরেজ পারচেস করা লাগছে না, বা আপনার যে কোনো ধরনের কোনো ক্লিন আপ করা লাগছে না। তো এভাবে আপনারা চাইলে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যেটি পার্সোনাল বা মেইন অ্যাকাউন্ট রয়েছে সেটার সাথে ফোল্ডার শেয়ার করে দিলেই কিন্তু আপনারা এভাবে আনলিমিটেড স্টোরেজ পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম আরো টেক টিপস পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।